নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালোই আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজও দেবো দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, শুভকর্ম, তিথি, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে মূল্যবান 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাহলে দেরি না করে শুরু করি আজকে দিনের পরিচিতি। আজ 8ই আষাঢ় 1432 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, ইংরাজির 23শে জুন 2025। আজ সোমবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 4:55 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:23। আজকে তিথি চলছে ত্রয়োদশী তিথি এবং এটা চলবে রাত্রি 8:41 পর্যন্ত। আজকে গঙ্গায় জোয়ার আসবে সকাল 8:08 এবং রাত্রি 8:13, আর ভাটা আসবে বেলা 12:10 এবং রাত্রি 12:15। আজকে দিনের স্মৃতিচারণে বলবো, আজ ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের তিরোধান দিবস এবং সাথে সাথে আজকের দিনে আমরা পালন করি আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। তাই আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে স্মরণ করি, সাথে সাথে এটাও প্রতিজ্ঞা করি যে আমরা সারা ভারতকে মাদক বিরোধী অর্থাৎ মাদকের নেশায় যারা ডুবে আছেন তাদেরকে সুস্থ করে এবং যাতে আর কেউ নাই মাদক নেশায় ডুবে যান সেই চেষ্টা করব। তাহলে আজকে শুরু করি 12টি রাশি নিয়ে সামগ্রিক সংক্ষিপ্ত রাশিফল। তবে তার আগে সামান্যতম আলোচনা জ্যোতিষশিক্ষার আসর নিয়ে। জ্যোতিষশিক্ষা আসরে আপনাদেরকে আবারও বলেছি, বারবার বলেছি যে আমরা যে অনুষ্ঠানগুলো দিচ্ছি আপনাদের হিতার্থে, কারণ বর্গ অনেকেই আমাকে প্রশ্ন রেখেছেন, আমি আপনাদের নাম জানাচ্ছি। রঞ্জন ভট্টাচার্য দমদম থেকে, কৌশিক চন্দ্র দাস শিয়ালদা থেকে, এবং সবচেয়ে বড় কথা নিউ মুম্বাই থেকে পাঠিয়েছেন AK আগরওয়াল। তারা ফোন করেছেন এবং তারা জানিয়েছেন, আমাকে মেসেঞ্জারে মেসেজ করেছেন। আমি যদিও বলি আপনাদেরকে যে কমেন্টস বক্সে লিখতে, তাও লিখছে না। তথাপি তাদেরটা আমরা বিশদ আলোচনা করতেও পারবো না, কারণ কমেন্টস বক্সে না লিখলে আমি আলোচনা করার প্রশ্নই আসছে না। তবে তাদের 3 জনেরই প্রশ্ন এক হওয়াতে আমরা এই প্রশ্নের উত্তর সামান্যতম আপনাদের এখানে আলোচনা করে নিচ্ছি। সেটা হচ্ছে, তারা লিখেছেন যে এই যে অম্বাবুচি খালি কি কামাখ্যা মন্দিরেই মানা হয় না সারা ভারতবর্ষেই মানা হয়? আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, কামাখ্যা মন্দির হচ্ছে অম্বাবুচির পীঠস্থান, ওখানে অম্বাবুচি মেলা এবং অম্বাবুচি হয়। কিন্তু এই সময় কোনো দেবীর পুজো কোনো মন্দিরে হওয়া উচিত নয় বলে আমরা মনে করি। হিন্দু শাস্ত্রে লেখা আছে এই সময় দেবীরা ঋতুমতী হন। তাই প্রত্যেকটা মন্দিরে যারা দেবীর পুজো করেন দেখবেন বেশিরভাগ মন্দিরে মায়ের মুখ ঢেকে দেওয়া হয় এবং খালি তাকে ভোগ দান করা হয়, এবং মন্দির প্রায়শই খুব আলো কম করে রাখা হয়। অনেক মন্দিরে খালি দিয়া জ্বলে অর্থাৎ প্রদীপ জ্বলে। তাই এই প্রশ্নটা এবং সাধারণ এবং সামগ্রিক বলে আমি সামান্যতম আলোচনা করলাম। বিশদ আলোচনা আমাদের জ্যোতিষশিক্ষা আসরেই হবে। তবে আবার এই 3 জনকে যারা আমাকে এই ব্যাপারে ফোন করেছিলেন বা মেসেঞ্জারে লিখেছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা কমেন্টস বক্সে লিখুন, আমি কমেন্টস বক্সে আপনাদের উত্তর দেবো এবং আপনাদের এই নিয়ে বিশদ আলোচনা করব। যদি কারো কোনো কিছু প্রশ্ন জানার থাকে দয়া করে কমেন্টস বক্সে লিখুন। এবারে শুরু করছি আপনাদের 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। 12টি রাশি যেমন সাজানো থাকে সেরকমভাবেই। তাই প্রথম রাশি মেষ রাশি জাতকদের আজকে ব্যবসায় আয় বৃদ্ধি, সঞ্চয় বৃদ্ধি এবং সাথে সাথে সুনাম অর্জন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। বৃষ রাশি জাতকদের বলবো আজকে মনটা ভারী থাকবে, ক্লেশ বৃদ্ধি পাবে এবং শরীর স্বাস্থ্য মোটামুটি একরকমই যাবে। মিথুন রাশি জাতকদের বলবো আজকে কোনো ছলনার আশ্রয় নেবেন না, কোনো কপটতা করতে যাবেন না, তাহলে বদনাম হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীরের দিকে নজর দিন। কর্কট
কর্কট রাশির জাতক জাতিকে বলবো আজকের দিনটা শুভ, শরীর ও স্বাস্থ্য ভালোই যাবে। সিংহ রাশির জাতক জাতিকে বলবো আজকে পেটের রোগের সমস্যায় ভুগতে হবে। পেটের রোগ বৃদ্ধি পেতে পারে। যাদের পেটে অ্যাসিডিটি ভাব আছে বা বদহজমের অভ্যেস আছে তাদের আজকে দিনটা খুব সাবধানে খাওয়া দাওয়ার দিকে নজর দিন। আর কন্যা রাশির জাতক জাতিকে বলবো আজকে একটু ধর্মের প্রতি মনোভাব আসবে, আজকে বৈরাগ্য ভাব আসবে, আজকে মানে নিজেকে একটু সাধু সাধু মনে হবে। হ্যাঁ, তাই আজকের দিনটা কন্যা রাশির পক্ষে ভালো, শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে। তুলা রাশির জাতক জাতিকে আজকে বলবো আজকে মনটা ঠিক থাকবে না। আজকে মন ছটফট করবে, কোথাও মন বসতে চাইবে না, কি হবে ভাব, কোথায় যাব কি করব এই ভাব থাকবে। তবে শরীর ঠিকই থাকবে। আর বৃশ্চিক রাশির জাতক জাতিকে বলবো আজকের দিনটা একটু সাবধানে চলুন, কারণ কোনো কারুর দ্বারা আপনি মানে ঠকে যেতে পারেন, সেই ব্যাপারে একটু সাবধান। তবে মাথার যন্ত্রণায় ভুগতে হতে পারে। ধনুরাশির জাতক বলবো অনেক দিন ধরে যে টাকাটা পাচ্ছিলেন না সেই টাকা আজকে পেতে পারেন, অর্থাৎ পাওনা আদায় আমরা বলি না, সেই পাওনা আদায় হবে এবং আপনার মনও খুশি থাকবে, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো। কিন্তু মকর রাশির জাতক থেকে আজকে মানসিক কষ্ট বৃদ্ধি পারে, শারীরিক রোগ বৃদ্ধি পেতে পারে। এই ব্যাপারে আমি বলবো ডাক্তারের পরামর্শ নিন এবং শিব নাম জপ করুন। কুম্ভ রাশির জাতক বলবো আজকে বন্ধু সমাগম হতে পারে বাড়িতে। আজকে অনেক অতিথি আসতে পারে, মানে আমরা বলি অতিথি সেবা নারায়ণ সেবা, অতিথি মানে ভগবান। তাই আজকে বাড়িতে খুব অতিথি সমাগম হবে, শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। আর সর্বশেষ রাশি মীন রাশির জাতক বলবো আজকে মনে একটা স্যাটিসফ্যাকশান ফিল করবেন, মানসিক শান্তি যেটাকে বলে মনের শান্তি, সেই শান্তি ফিল করবেন, শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে সবাইকে আমরা বলি কেমন লাগছে জানাবেন অতি অবশ্যই কমেন্টস বক্সে। তাই শেষ করার আগে বলি মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই কামনাই করি, এই প্রার্থনাই করি। এই অনুষ্ঠান শেষ করার আগে বলি সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার কাল সকালে দেখা হবে। নমস্কার।